মামলা করেছে, সেই মা বাবাকে সে কাঠগড়ায় দাঁড় করিয়েছে, আসামি কাঠগড়ায় দাঁড় করিয়েছে। গোটা বাংলাদেশ এটা দেখেছে এবং এটা দেখে সবাই ধিক্কার দিচ্ছে, কিন্তু আসল কাজ বা আসল কথা কেউ বলে না। সেটা বলবো এই মেয়েটা এমন স্থল কেন। আমি এটা দেখেছি যে যারা স্কুলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, যাদের মধ্যে কোরআনী শিক্ষা থাকে না, দ্বীনের শিক্ষা থাকে না, দ্বীনের বুঝ থাকে না, এদের কি অবস্থা হয় সেটা আমরা নানাভাবে দেখেছি। তাদের নৈতিক স্খলনের ব্যাপারটা আমরা জানি। অনেক সময় তারা অনেক ধরনের কাজ করে, প্রেম, ভালোবাসা ইত্যাদি নিয়ে আমরা দেখেছি। কিন্তু একটা সন্তান সে তার মা বাবার নামে মামলা করে তাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে এবং সেই সন্তানটা হলো শিশু সন্তান বাংলাদেশের আইনের আওতায়। এটা কিভাবে হলো? এটা এই জন্য হলো যে আমরা সমাজে, রাষ্ট্রে এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআনী শিক্ষাটা দিতে পারি। এখন এটা কারা দিবে? যাদের দেওয়ার কথা তারা দিতে পারবে না, কারণ কোরআন তো সবাই ধরতে পারবে না। আল্লাহর কোরআন সবাই ধরার তৌফিক সবার হবে না। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দিবেন না। ওই যে বলেছি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাকেই তৌফিক দিবেন যাকে তিনি সম্মানিত করবেন। আজকে সমাজের দৃষ্টিতে যেটা ছোট কাজ, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজটা এত বড়, এত বড়, এই বড় কাজটা আসলে আপনাদের মতো বড় মানুষদের দিয়ে আল্লাহ করছে। সমাজ সেটা বুঝতে পারছে। আপনাদের সমাজে রংপুরের মধ্যে যে অজপাড়া গাছ, যে অজপাড়া গ্রাম থেকে আমরা ঘুরে আসলাম, ঘরের খাবার নাও থাকতে পারে, ঘরের খাবার নাও থাকতে পারে, মা বাবা যেমন খুশি তেমন করতে পারে, কিন্তু সন্তান কি কোনোদিন সাহস করবে যা আমি সাহস করেছি সেটা মা বাবার বিরুদ্ধেই হবে মামলা করবে? কিন্তু এটা কিন্তু ঢাকা শহরে রয়েছে। কেন হয়েছে? কারণ তাদের সোসাইটিটা হাই, তারা এমন জায়গায় চলে গেছে যে তারা মনে করে যে কোরআন আমাদের দরকার নেই। আল্লাহ তাআলা কি বলেছেন? কোরআন কি? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলাল নূর। এই কোরআন হলো এমন একটা আলো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষটাকে আমি সব দিয়েছি, সমাজের মধ্যে সব আছে, কিন্তু কোরআনের আলো নেই, ওটা কোনোদিন আলোকিত হতে পারে না। ওটা অন্ধকারের সমাজ। এই অন্ধকারাচ্ছন্ন সমাজে যদি আলো জ্বালাতে হয়, তাহলে কোরআন দিয়েই আলো জ্বালাতে হবে। আল্লাহ তাআলা সেই দিনটা আপনাদেরকে যাচাই বাছাই করেছেন। আপনারা আজকে এই যে ছোট ছোট বাচ্চাদেরকে, স্কুলের বাচ্চাদেরকে কোরআন শেখাচ্ছে, আমি অভিভূত। আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো, জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা। এটার থেকে আমার কোনো ভাষা নেই। কারণ একটা স্কুলের বাচ্চা যেভাবে কোরআনের কালিমা তিলাওয়াত করে, আমি দেখেছি অনেক মাদ্রাসার বাচ্চারাও সেইভাবে শুদ্ধ তিলাওয়াত করতে পারে না। কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ সেই পরিশ্রমটা করে যাচ্ছেন। এই জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, আপনাদের প্রতি শ্রদ্ধা আমার মাথা প্রথম হয়ে আসছে। এই জন্য আপনারা এই কাজটা করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা আসলে কি নিয়ে কাজ করছেন? আপনারা শিকড় নিয়ে কাজ করছেন। আজকে যে কোমল হৃদয়ের অধিকারী ছোট্ট বাচ্চাটাকে আপনি কোরআন শেখাচ্ছেন, তাওহীদ শিখিয়ে দিচ্ছেন, শিরক বিদআত শিখিয়ে দিচ্ছেন, এই সব কিছুর একটা চমৎকার প্যাকেজ যে তাকে দিচ্ছেন, এত বিশাল একটা আলো তার ভিতরে দিয়ে দিচ্ছেন। ও এই আলোর মর্মটা কখন বুঝবে? যখন সমাজের সর্বস্তরে স্তরে চলে যাবে, আশেপাশ থেকে যখন ওকে নানাভাবে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করবে, তখন ওর এই আলোটা বিচ্ছুরিত হবে। এই আলোটা ওকে রক্ষা করবে। এটা আমাদের দরকার। আমার একজন ওস্তাদ জীবিত আছে, আমি ওনাকে আমার যদি পীর বলেন, ওস্তাদ বলেন, আমি ওনাকে মানি। আমাদের বাংলাদেশের স্বাভাবিক যেটা হয় যে আমরা শাইখ হিসাবে মানি, যিনি শাইখুল হাদিস, বুখারী কোরআন, হ্যাঁ, ওনাদেরকে আমরা শাইখ মানি, ওস্তাদ মানি, ওনাদের কাছ থেকে পরামর্শ নিই। আমার জীবনের যিনি শাইখ, তিনি বলেন আমার বক্তব্যের ওস্তাদ। উনি এখন আলহামদুলিল্লাহ জীবিত আছেন এবং নিন্দা করা থাকেন, এবং উনি ভাষার ওস্তাদ ছিলেন, হাফেজ ইয়াকুব সাহেব।
আজকে এই যে আপনারা সাইফুল ইসলামকে দেখতে পাচ্ছেন, যার কথা আপনারা বললেন আল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। কিন্তু সিরা যদি বলেন, তিনি বলেন আমার শেখ উস্তাদ। আমি যখন স্কুলে পড়ি, তিনি আমাকে কোলে নিয়ে বক্তব্যে এসেছেন, কোলে নিয়ে তিনি বক্তব্যে ওনার কোলে বসে বলছেন বাবা এটা তুমি পড়ো। তিনি আমার বাবার বন্ধু ছিলেন, বাবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তিনি আমার ভেতরে মাদ্রাসার ব্যাপারে, বক্তব্যের ব্যাপারে, গায়িকার ব্যাপারে, পড়ার ব্যাপারে একটা ভালোবাসা তৈরি করে দিয়েছিলেন। সেই কারণে আমি আমার বাবাকে বলেছিলাম যে বাবা আমি স্কুলে পড়বো না, আমি মাদ্রাসায় পড়তে চাই। এবং সেখান থেকে আমার মাদ্রাসায় পড়া শুরু। এবং আমি যখনই কোনো বিষয় হয়, আমি আমার ওস্তাদের সাথে পরামর্শ করি। এখন অনেক নাজির হয়ে গেছেন, এখন আমাদের সেইভাবে কাজ করে না। আমি আপনাদেরকে একটা গল্প বলে শেষ করে দিচ্ছি যে সমাজে এই কোরআনের যে শিক্ষা আপনারা দিচ্ছেন, এটার প্রতিফলনটা আসলে আমি আপনাদেরকে যে ঘটনাটা বলছি সেটা হলো 2000 সালের ঘটনা, আজ থেকে 25 বছর আগের ঘটনা। আমি যখন দাওরাতুল হাদিস শেষ করলাম, তাকবীর শেষ করলাম আটারি মাদ্রাসা থেকে, আমার খেদমত গাজীপুরের একটা মাদ্রাসায় হলো, আমি কিতাব বিভাগে পড়াবো। আমি চলে গেলাম আমার উস্তাদের কাছে, সেই উস্তাদের কাছে ওই ভাষা বলতে থাকেন। গিয়ে ওনার কাছে আসলাম, বললাম যে হুজুর আমি আপনার কাছ থেকে দোয়া নিতে আসছি। সেই ছোট্টবেলায় আপনি যদি আমাকে এইভাবে দাঁড়িয়ে আসতেন, বক্তব্যে না বসাতেন, আমি আজকে এই পর্যায়ে আল্লাহ তাআলা নিয়ে আসতেন, আলহামদুলিল্লাহ আপনার উসিলায় কৃতজ্ঞতা প্রকাশ করতে আসছি। হুজুর খুব খুশি হলেন, জিজ্ঞেস করলেন বাবা তুমি এখন কি করবো? আমি বললাম হুজুর আমার তো খেদমত রেডি, রমজানের পরে ইনশাআল্লাহ খেদমতে চলে যাবে। উনি বললেন রমজানের পরে তুমি খেদমতে যাওয়া খুবই ভালো কথা। কোথায়? অমুক জায়গায়। উনি বললেন যে তোমার এলাকায় কয়টা মাদ্রাসা আছে? 2000 সালে আমি যখন যে এলাকায় থাকতাম নারায়ণগঞ্জের বাংলাতে, ওইখানে তখন ওই এলাকাতে কোনো মাদ্রাসা ছিল না। আমি বললাম এখন কোনো মাদ্রাসা হয়নি, তবে হতে পারে। হুজুর আমাকে একটা কথা বললেন যে তোমাকে আমি দুইটা নসিহত করব, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। কেয়ামতের ময়দানে তুমিও উঠলা, তোমার বাংলা সেই এলাকার লোকজন উঠেছে, নারায়ণগঞ্জের এলাকার লোকজন উঠেছে। ওটা করে দেখা গেল তারা কোরআন জানে না, নামাজ জানে না, তাদেরকে ধরা হলো। তারা বলল রব্বুল আলামিন আমাদের কোনো দোষ নাই। আমাদের এলাকায় একজন আলেম ছিলেন, হাফেজ ছিলেন, তিনি তো আমাদের মাঝে কোনো আলো বিলার নাই, তিনি আলো বিলিয়ে চলে গেছেন গাজীপুরে, আমাদের কি দোষ? সেই দিন যদি আল্লাহ তাআলা তোমাকে ধরেন তুমি কি যাবো? বিষয়টা বুঝলেন? বিশ্বাস করবেন আমার মনে আছে সেদিন আমি ভাবতে শুরু করলাম, আমার শরীর ভেবে আছে। আমি বললাম আমি তাহলে কি করবো? কারণ আমার তো এই প্রিপারেশন নাই। হুজুর বললেন তুমি বাসায় যাও, তুমি একটা মাদ্রাসা করো। তাদের জন্য করবা যারা 24 ঘন্টা মাদ্রাসা করে, তাদের জন্য। কারণ এরা তোমরা কোনো মাদ্রাসা পেয়ে যাবে। তাদের জন্য তুমি মাদ্রাসা করবা যারা স্কুলে পড়ে কিন্তু আরবি পড়ার সুযোগ পায় না, যারা দোয়া হাদিস মাসলা মাসাইল ফারজিয়াত জানার সুযোগ পায় না, তুমি তাদের জন্য বেশি না পড়া, 2 ঘন্টা 4 ঘন্টার একটা মাদ্রাসা করো। কেন তিনি এটার উত্তরটা দিয়েছেন? এটা আমার মূল পয়েন্ট। তিনি বলেছেন বাবারে, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়বে বড় হবে, তুমি যদি তাদের শিক্ষকটা ঠিক করে দিতে পারো, অন্তত পক্ষে তারা আর যাই হোক তসলিমা নাসরিন হয়। 2000 সালে তসলিমা নাসরিন প্রসঙ্গটা খুব গরম ছিল, তো ওই জন্য তিনি তখন আমাকে বলছেন আর যাই হোক তসলিমা নাসরিন হবে না। ভাইরা আমার, আমরা যদি আজকে আমাদের এই ছোট্ট শিশুদের কোমল হৃদয়ের মধ্যে তাওহীদের আলো জ্বালিয়ে দিতে না পারি, সেইভাবে নাস্তিকতার আগুন নিয়ে আসছে, ওই আগুনকে আমরা ভবিষ্যতে প্রতিহত করতে পারব না। ওই আগুনকে যদি প্রোটেক্ট করতে হয়, প্রতিহত করতে হয়, তাহলে এখন থেকেই আমাদের লড়াই শুরু করতে হবে। সেটা হলো আমাদের ঘরে ঘরে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, তাওহীদ শিক্ষা দিতে হবে, শিরককে বোঝাতে হবে, বিদআতকে বোঝাতে হবে। যদি এই আলোটা ওদের ভিতরে দিয়ে দিতে পারি, ইনশাআল্লাহ ওরাই ভবিষ্যতে এদের বিরুদ্ধে লড়াই করবে। সম্মানিত ভাইরা, সেই কাজগুলো আপনারা করছেন, এটার বিনিময়ে আপনারা দুনিয়ার দরকার নেই। আল্লাহ তাআলা আপনাদের জন্য কি রেখেছেন আমি জানি না। আমার কাছে সর্বশেষ একটা গল্প বলে শেষ করি।
আমার কাছে একটা ছেলে আসছিল, ওর কোনো কাজ নেই, খুব ভালো আলেম এবং হাফেজ ছিল। আমি বললাম তুমি এক কাজ করো, তোমার যেহেতু কোনো কিছু পাচ্ছ না, তুমি আমার মাদ্রাসায় খণ্ডকালীন শিক্ষকতা করো, তুমি কোরআন পড়ো। তো ওই বললো যে ভাইয়া কোরআন পড়াবো। আমি বললাম যে শোনো, তুমি কোরআন পড়াবো আর কিছু না, তোমার সব সমস্যার সমাধান হবে। ও কোরআন পড়াচ্ছে 3 মাসের মাথায়, ও তখন বিয়ে করে 3 মাসের মাথায় ওকে দেখতে আসছে মেয়ের বাবা দুবাই থাকে, মেয়ের বাবা দুবাই থাকে, মেয়ে দুবাইতে গেছে। ওরা খেয়াল হলো একজন মাদ্রাসার শিক্ষকের কাছে ওনার মেয়েকে সুপর্দ করবে। দেখেন পরের সম্পদের না, কে কোথাকে বলছে সে আমার মাদ্রাসায় আসছে, এসে বলছে সাইকুল ভাই আমার কাছে ছেলে যাবে। আমি ওই ছেলেটার বিয়ে করে করে রাখলাম, বললাম ও আমার শিক্ষক। উনি ওই এক দেখায় এক বসায় খুশি করে রাজি করে এখন তিনি তার মেয়েকে তার কাছে বিয়ে দিল। এখন সেই ছেলে দুবাইতে ব্যবসা করে এবং দুবাইতে সে মাদ্রাসা করেছে। এবং এই খেদমতটা করে, এই খেদমতের জন্য সে বললো আমি বুঝতে পেরেছি যে কোরআনের সাথে থাকলে আমার কি লাভ, এই জন্য পৃথিবী যেখানেই যাবো যাই করি না কেন কোরআনই খেদমত আমি রাখবো। এই জন্য বললাম ভাই দিবেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আমাদের কাছে নেই। সুতরাং তার কোরআন আপনি পড়াচ্ছেন, তিনি কি দেবেন তার কাছ থেকে আপনার কাছে। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখেন, আমাদেরকে ভালো রাখেন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। রব্বুল আলামিন মুহতারাম হিদায়াত খায় দান করুন। সাল্লাল্লাহু আমিন। রব্বুল আলামিন তার জ্ঞান করব বিজ্ঞতার সুযোগ আলোচনাকে আরো শানিত করব, বৃদ্ধি করে দেন। সাল্লাল্লাহু আমিন। সম্মানিত ভাইরা,